বিদেশ যাওয়ার স্বপ্ন ভেঙে গেলে কেউ কাঁদে, কেউ আবার চুপ করে যায়। কিন্তু কিশোরগঞ্জের সারোয়ার হোসেন রাব্বি করলেন একেবারেই উল্টো কাজ। ক্ষোভে তিনি ভাড়া করলেন মাইক, আর মাইকে খুলে বললেন নিজের দুঃখ, ক্ষোভ আর অভিযোগ। এমন ঘটনায় এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে কিশোরগঞ্জের হোসেনপুরে। স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ পানান গ্রামের ২৭ বছর বয়সী সারোয়ার গত ৩-৪ মাস ধরে সৌদি আরবে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। সবকিছু ঠিক থাকলেও মাত্র ১ লক্ষ টাকার অভাবে থমকে যায় তার বিদেশ যাত্রা। বিভিন্ন সমিতি ও পরিচিতদের কাছে ঋণের জন্য আবেদন করেও ব্যর্থ হন তিনি। কিন্তু অভিযোগ, এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি তার নামে অপপ্রচার চালিয়ে দেন, ফলে কেউ আর ঋণ দিতে রাজি হননি। ভিডিওটি তিনি নিজেই ফেসবুকে পোস্ট করেন, যেখানে দেখা যায় মাইক হাতে নিয়ে গালাগালি করছেন সারোয়ার। সেই সাথে লালচে চোখ আর কণ্ঠে কান্নার সুরে তিনি বলেন, আমার ছেলের মুখের দিকে তাকিয়ে বিদেশ যেতে চাই, অথচ এলাকার লোকেরা আমাকে আটকে দিল। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় তীব্র আলোচনা সমালোচনা। কেউ বলছেন মানুষের কষ্ট এমন পর্যায়ে পৌঁছালে মনুষ্যত্ব হারায়, আবার কেউ বলছেন গালাগাল ঠিক নয়, কিন্তু তার যন্ত্রণা আমরা বুঝতে পারি। এরপর নিজের ভুল বুঝতে পেরে দুঃখ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন সারোয়ার। তিনি লিখেন, আমি গালাগাল করেছি, সেটা ঠিক হয়নি, কিন্তু আমি ভীষণ কষ্টে ছিলাম। তিনি জানান তার হাতে থাকা সৌদি ভিসার মেয়াদ শেষ হতে চলেছে ৩০ অক্টোবর। আগেও দুবার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। এদিকে বিষয়টি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। একজন সাধারণ যুবকের মাইক হাতে প্রতিবাদ যেন প্রশ্ন ছুড়ে দিয়েছে সমাজের বিবেকের কাছে। কেন একজন পরিশ্রমী মানুষকে এমন হতাশার পথে যেতে হয়? ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।